السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام، أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا درود شريف قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. नक्श कदम नबी के हैं सुन्नत के रास्ते, नक्श कदम नबी के हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। अल्हम्दुलिल्लाह मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान आज़म स्नेहेर कचिकाचारा पर्दार मা বলে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মারাই করে ভালোবেসে সুস্থ রেখে মসজিদে আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিকের দরবারে সকলেই একই স্বরে উচ্চ কণ্ঠে একসাথে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদের আসল বাড়ি জান্নাত এই আপন ঠিকানায় ফেরার জন্য বিভিন্ন কর্মসূচি দান করেছেন। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন 5টা কর্মসূচি দিয়েছেন, কখনো 4টা, কখনো 3টা, কখনো 2টা, কখনো 1টা।
এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে কোনো মূল্যে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া এটা সহজ করছেন। জান্নাতে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সহজ করছেন। জান্নাতে যাওয়ার জন্য অনেক কিছু করার দরকার নেই। আমাদের আকাম হুজুর কেউ কেউ এই কথা বলেন যে জান্নাতে যাওয়ার জন্য 2 কদম। কয় কদম? মানুষের পা কয়টা? 2টা। জান্নাতে যাওয়ার জন্য 2 পা আগানো দরকার। একটা হলো যে তুমি তোমার নফসের উপরে কদম রাখো, অর্থাৎ তোমার মনের যে চাহিদা, তোমার নিজের ব্যক্তিগত যে খাহেশ, সেই খাহেশের উপরে তোমার কদম রাখো। আর দ্বিতীয় কদম তুমি আল্লাহর জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ তুমি যদি তোমার নফসকে তুমি কন্ট্রোল করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত সুনিশ্চিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক একই ভাবে আমাদের আরেকজন আকাবির হারদুই হযরত আরিফ বিল্লাহ শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি কথা বলতেন যে अरे भाई जन्नत में जाने के लिए कोई काम ना करना, जन्नत যাওয়ার জন্য কোনো কাজের দরকার নেই, বলকে एक काम करना, একটা কাজ করা, সেটা হলো যে গুনাহ कोई गुनाह ना करना। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বড়দের কথাও অনেক বড় হয়। জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু করার দরকার নেই। জান্নাতে যাওয়ার জন্য একটা কাজই করা, সেটা হলো কোনো গুনাহ না করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি গুনাহ না করে তো সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। এজন্য হাদিসের মধ্যে আসছে তুমি গুনাহ ছেড়ে দাও, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে একজন হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বান্দার জন্য জান্নাতে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জান্নাতে যাওয়ার এই চারটা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য 2টা কাজ দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার হলো শিরক মুক্ত ঈমান। 1 নাম্বার কর্মসূচি হলো শিরক মুক্ত ঈমান, আর আরেকটা হলো বিদআত মুক্ত আমল। এই যে 2টা কর্মসূচি, এই 2টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তাগুলো বলে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বড় ভালোবাসেন। কি বলেন? ঠিক না? এজন্য কেউ যদি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চায় তাহলে তার গুনাহ ছাড়ার কোনো বিকল্প নাই। তাহলে তার জন্য হারাম ছেড়ে দেওয়ার কোনো বিকল্প আর কোনো রাস্তা নাই। কারণ হারামের মাধ্যমে যে স্বাস্থ্য, যেই দেহ, যেই মানুষ গঠিত হয়েছে, আল্লাহর হাবিব সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার অধিকার রাখবে না। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম। ওই শরীর, ওই দেহ জান্নাতে যেতে পারবে না, কখনোই পারবে না। তাকিদের সাথে আল্লাহ হাবিব বলেছেন, উদিয়া বিল হারাম, যেই শরীরটা হারামের মাধ্যমে লালিত পালিত হয়েছে, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এত কিছুর তো দরকার নাই, একটা কাজ যদি আমরা করতে পারি। আমরা কি জান্নাতে যাইতে চাই? এটা আগে শিওর হয়ে নেই, আমরা কি আসলে জান্নাতে যাইতে চাই কি? যদি জান্নাতে যাইতে চাই, এক দফা এক দাবি, গুনাহ কি ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে। এটাই হলো এক নম্বর কাজ। যদি আমরা হারামকে ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। আর কেউ যদি হালাল গ্রহণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালাল পন্থা, কখনো একটু পরীক্ষা করে, কখনো একটু দেরিতে, কখনো একটু কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে তাকে হালাল রিজিকের রাস্তা খুলে দেন। আর যখন কেউ হালাল রিজিকের রাস্তা খুঁজে পায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখ আর শান্তির ঠিকানা দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গত জুমায় আপনাদেরকে কিছু বলেছিলাম যে কেউ যদি হালাল গ্রহণ করতে চায়, হালালের জন্য যদি কেউ হারাম ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালাল পাওয়ার জন্য রাস্তা পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি এরকম মনে করে যে আরে হারাম কি ছাড়া যাবে, এত সহজ, তো তাহলে তার যে ভাগ্যে নির্ধারিত হালাল যেটা ছিল ওইটা কেউ নষ্ট করে দেন, ওই রাস্তাও বন্ধ করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই হালালের রাস্তাটা যখন সে হারাম পন্থা অবলম্বন করে, তখন তার হালালটাকে কঠিন করে দেন, হালালের রাস্তাটাও বন্ধ করে দেন। তাহলে বিপদ বাড়লো না কমলো? বলেন, বিপদ কি বাড়লো না কমলো? বিপদ বাড়লো। এজন্য কেউ যদি হালাল পন্থায় আনন্দ করতে চায়, ফুর্তি করতে চায়, আল্লাহ তাআলা কি সেই ব্যবস্থা রাখেন নাই? কি বলেন? দেখেছেন কিনা? ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। আরেকটা ঘটনা আসছে কিতাবের মধ্যে, যে এক জঙ্গলের ভিতরে, পাহাড়ি এলাকায় মানুষ থাকে না, বসবাস করে না, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের টিলায়, অনেক সময় জঙ্গলের ভিতরে, বনের ভিতরেও কিছু মানুষ ওই বন রক্ষার জন্য বাড়ি ঘর বানায় থাকে না, পাহাড়ি অঞ্চলে থাকে। প্রচন্ড ঝড়ের চাপে ওই পাহাড়ি অঞ্চলের মধ্যে এক লোক, এক মেয়ে, সুন্দরী রূপসী রমণী মেয়ে হারিয়ে গিয়েছে। অন্ধকার হয়ে এসেছে, রাত নেমে এসেছে, অন্ধকারের মধ্যে জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতেছে। লোকালয়ের কাছে যে দেখে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে যদি সে আশ্রয় না নেয়, তাহলে তাকে বাঘে খেয়ে ফেলবে, অথবা হিংস্র প্রাণী তাকে শেষ করে ফেলবে। আর ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার একজন বান্দা, যে আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখে, এমন একজন মানুষের ওই ঘরে বসবাস করে। এবার যখন ওই মেয়ে, রূপসী রমণী মেয়ে, যখন কোনো উপায় অন্তর পাচ্ছিল না, তখন ওই ঘরের মালিকের কাছে যেয়ে বলে, আমাকে কি এক রাতের জন্য আশ্রয় দেওয়া যাবে কিনা? যদি আমাকে আশ্রয় দাও, তাহলে আমি আজকে এই হিংস্র প্রাণীর থাবা থেকে আমি আমার জানটা বাঁচাইতে পারবো। কিন্তু ওই ঘরের মালিক সে চিন্তা করতেছে, ঘরের ভিতরে আমি একা, আর যদি এমন সুন্দরী রূপসী রমণী যদি আমার ঘরে রাত যাপন করে, তাহলে আমাকে আমার নফস থেকে বাঁচানোর সাহস ক্ষমতা আর কারোর থাকবে না। কাজেই এখন কি করব? যদি আমি তাকে তাড়িয়ে দেই, তাহলে সে তার জান খতরার মধ্যে পড়ে যাবে, সে মারা যাবে। আর যদি আমি রাখি, তাহলে আমার জীবন, আমার নফস আমাকে ধ্বংস করে ফেলবে। কি করব? দুইটা রাস্তা,
হয়তো সে মারা যাবে অথবা আমার ঈমান ধ্বংস হয়ে যাবে, আমি আমার ঈমান ঠিক রাখতে পারবো না। পেরেশানির মধ্যে পড়ে গেছে। এবার শেষমেশ একজন মানুষের ভিতরে দয়া, মায়া, মহানুভবতা এগুলো থাকে, এই কারণে তাকে জায়গা দিছে। জায়গা দেওয়ার পরে ঘরের মধ্যে কুপির বাতি জ্বলে, আর এই বাতির মধ্যে সে বলছে তুমি আমার ঘরে থাকবা, কিন্তু ওই দিকে ফিরে তাকায় থাকতে হবে, আমার এইদিকে তাকানো যাবে না। আমি এই দিকে থাকবো, তুমি ওই দিকে থাকবা, রাতের বেলায় ঘুমাবো না, এইভাবেই রাতটা পার করে দিনের আলো যদি ফোটে তাহলে তোমাকে ছেড়ে দিতে, তুমি তোমার নিজস্ব ঠিকানায় চলে যাবে। রাতের বেলা আশ্রয় দিয়েছে। মনের ভিতরে নফস আর নফসের চাহিদা বারবার তাকে খুঁচাখুচি করতেছে। যখনই সে চিন্তা করে যে তোর ঘরে এমন একটা সুন্দরী রূপসী রমণী এসেছে, আর কোনদিন হয়তো বা জীবনে ভাগ্যে জুটবে না, কাজেই তোর যা চাহিদা, তোর যা ইচ্ছা সেটা তুই পূরণ করে নে, আর হয়তো কোনদিন এই সুযোগ মিলবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তো রহিম, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলার কাছে শেষ বয়সে মাফটা দিয়ে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এটা শয়তানে বারবার তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কি বলেন? এরকম চিন্তা ভাবনা তো আমাদের মনেও আসে। কি বলেন, আসে না? না, হ্যাঁ, আমরা মনে করি যে কামাই করতেছি, এখন আমার সুযোগ আছে, আমি যা কামাই করার হালাল হারাম কামাই করি। কিন্তু পরবর্তীতে ওই বুড়া বয়সে একবার হজ করতেছে যাব, ওইখানে যে এই পাথরের চুমায় সব গুনাহ মাফ করে তারপরে আয়েশা আমি হাদিস, ওই যে অপেক্ষায় আমি আছি, ওই যে আমি অপেক্ষায় আছি, আমার তো সারা জিন্দেগি গুনাহের ভিতরে হালাল কামাই হারাম কামাই দিয়ে আমি হজ করতে গেলাম, এই হারাম কামাইয়ের দাম আল্লাহ তাআলা শুনবেন না। এটা তো আগেই ঘোষণা করছেন, এটা তো আগেই ঘোষণা করছেন যে না, এটা দিয়ে হবে না, তোমার আগে ফ্রেশ হইতে হবে, হালাল হালাল রিজিক দিয়ে তোমার ইবাদত করতে হবে, হালাল টাকা নিয়ে আমার কাছে আসো, আমি তোমার ডাক সাথে সাথে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন বারবার এই ওয়াসওয়াসা মনের ভিতরে আসে, তখন ওই জ্বলন্ত আগুনের মধ্যে তার আঙ্গুলটা একটা একটা আঙ্গুল দিয়ে দেয়, আর সে চিন্তা করে দুনিয়ার এই জিন্দেগিতে আমি যদি একটু এই হারামের জন্য আমি যদি আল্লাহ তাআলার নাফরমানিতে আমি শামিল হয়ে যাই, জাহান্নামের আগুনের মধ্যে না আমার কত হাজার বছর কাটাতে হবে, এই মনে করে আর একটা আঙ্গুল দেয়, এই মনে করে আরেকটা আঙ্গুল দেয়। আবার যখন আঙ্গুলটা পুড়ে যায় তখন সে হাত সরিয়ে ফেলে। এইভাবে করে একে একে 10টা আঙ্গুল দিয়েছে। তার নফস তাকে চাপ দেয় যে তুই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যা, আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকে ফিরে রাখে যে দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুনই তুই সহ্য করতে পারিস না, তাহলে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তুই কিভাবে সহ্য করবি? এইভাবে যখন রাত শেষ হয়েছে, তার এই 2 হাতের 10টা আঙ্গুল পুরো শেষ হয়েছে, কিন্তু সে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ করে নাই। সে এই অপেক্ষায় সে থাকে না যে আমি শেষ বয়সে আল্লাহ তাআলার কাছে মাফ চাই, তাইলে আমাকে আল্লাহ তাআলা মাফ করবে, এর কি গ্যারান্টি আমার আছে? যখন এই যুবকটা পরিপূর্ণ জওয়ান হয়েছে, যখন বিয়ের বয়স হয়েছে, তাকে বিবাহ দেওয়া হয়েছে, আর ওই সুন্দরী ছিল ওই সময়ের সবচেয়ে বড় সুন্দরী রূপসী রমণী, ওই মহিলার সাথে বিবাহ ঠিক হয়েছে। বিবাহ ঠিক হওয়ার পরে বিবাহ শাদী হয়েছে। রাতের বেলায় যখন দুইজন একত্রিত হয়েছে, তখন স্বামীর কাছে জিজ্ঞাসা করতেছে, স্বামী তুমি এমন, সেও ছিল একজন আল্লাহওয়ালা আবেদা জাহেদা, আর ওই বান্দাও ছিল আল্লাহ তাআলার একজন নৈকট্যশীল আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা একজন বান্দা। যখন দুইজন একত্রিত হয়েছে, আল্লাহ তাআলা এইভাবেই তাদেরকে একত্রিত করেন। আল্লাহ তাআলা ভালোর সাথে ভালো এইভাবে মিলান, খারাপের সাথে খারাপ এইভাবে মিলান, যে নিজেও কোনো খবর রাখে না, তার স্ত্রীটাও আল্লাহ তাআলা ওইরকমই মিলান। কি বলেন, ঠিক না?
এজন্য আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন তাদেরকে, দুইজনই সৎ চরিত্রবান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন মিলাইছেন, মিলানোর পরে স্বামীর সাথে কথা বলে আর হাত দেখে জিজ্ঞাসা করে, স্বামী কি ব্যাপার, আপনার সাথে বিবাহ হইল, আমি তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার হাতের আঙ্গুল তো দেখি না, একটাও নাই, কারণ কি? স্বামী তখন বলে, ওই ঘটনা, ওই রাতের ঘটনা স্মরণ করিয়ে দেয়, ওই রাতের ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে। এবার স্ত্রী হাসে, বলে যে, ও স্বামী, আপনি কি জানেন ওই মহিলা, যে মহিলা আপনার ঘরে এসেছিল, সেই মহিলাটাকে? বলে, আমি তো জানি না, আমি এক নজরও তার দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ, এক নজরও আমি তার দিকে তাকাই নাই। আমি আমার আল্লাহকে দেখার জন্য আমার এই চোখকে আমি হেফাজত করেছি। আর ওই স্ত্রী, সেও তার স্বামী, এই স্বামীকে চিনে নাই, কারণ সে তো আর দেখে নাই, এই স্বামীর দিকে সে আগে তাকায় নাই। এবার স্বামী বলতেছে, এবার স্ত্রী বলে, ওগো স্বামী, আমি হইলাম সেই বান্দি, যেই বান্দি ঝড়ের রাতে আপনার ওই কোঠরির ভিতরে আমি আশ্রয় নিয়েছিলাম। ওই দিন আপনি অন্যায়ভাবে আমার গায়ের উপরে হাত না লাগানোর কারণে আজকে এই সমাজের সবচেয়ে দামি মহিলা আমাকে আল্লাহ তাআলা হালাল ভাবে আপনার ঘরের বধূ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কেউ যদি হারামকে ছাড়তে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারামের চাইতে উত্তম হালাল তাকে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য হালাল খাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বক্ষেত্রে হালালের উপরে অটল থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই। قال النبي صلى الله عليه وسلم من أكل طيبا, নবীজি বলেন, যে ব্যক্তি হালালকে গ্রহণ করবে, যে ব্যক্তি হালাল ভক্ষণ করবে, ওয়া আমিলা বিসুন্নাতিন, আর যে ব্যক্তি সুন্নতের উপরে আমল করবে, সুন্নতের উপরে যে আমল করবে। সুন্নত কি জিনিস? আজকে সুন্নত আমাদের একটা উপেক্ষিত বিষয়। অনেকেই সুন্নতের ব্যাপারে এমন কথা আমরা বলি যে সুন্নতি তো এটা ছাড়লে আর কি হবে, কি বলেন? সুন্নত, এটা তো সুন্নত বিষয়, এটা এত জরুরি কিছু না, এমন আমরা মনে করি। অথচ আল্লাহ তাআলার সাথে কেউ যদি সম্পর্ক করতে চায়, তাহলে আল্লাহ তাআলার সম্পর্ক শিরক মুক্ত ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হয়। আর নবীজির সাথে কেউ যদি সম্পর্ক করতে চায়, সুন্নতের কোনো বিকল্প রাস্তা নাই। এজন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ওয়ামান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, আর যদি তুমি তোমার সুন্নাত, আমার সুন্নাতকে গ্রহণ করার মাধ্যমে তুমি যদি আমার সাথে মহব্বতের সম্পর্ক জুড়তে পারো, তাহলে কানা মা'i ফিল জান্নাহ, আমার সাথেই তুমি জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের সাথে, আচ্ছা, আমাদের জান্নাতে যাইতে হলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরেকটু আসতে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? রাসূলের সাথে সম্পর্ক করা ছাড়া রাসূলের সুপারিশ আর শাফাআত পাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে আমরা, এটা আমাদের আরেকটা কর্মসূচি, যে যদি আমরা জান্নাতে যেতে চাই, কর্মসূচি রাসূলের এই হাদিসের মধ্যে আছে, এটা পরে আসতেছি। নবীজি বলেন যে কেউ যদি আমার সাথে সম্পর্ক করতে চায়, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলের সাথে, রাসূলের ইতাআত আর অনুসরণের পন্থা হলো নবীজির সুন্নতের অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকেই আমরা মনে করি যে সুন্নত এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, কিন্তু রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো এমন জিনিস, নবীজির দুনিয়াতে আমরা যত আমল করি, ফরজ করি, ওয়াজিব করি, নফল করি, সুন্নত করি, তাহাজ্জুদ করি, আর ইশরাক করি, আওয়াবিন করি, সকল ইবাদতের মধ্যে যত ইবাদত করি,
যত আমল করি প্রত্যেকটা আমলের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিগনেচার ছাড়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বুঝে আসছে? নবীজির সুন্নাতের যে সিগনেচার এটা যদি এটার মধ্যে না থাকে আল্লাহ তাআলার কাছে এটার 2 পয়সার কোনো দাম নাই। তাহলে আল্লাহ তাআলার এক নাম্বার হলো আল্লাহ তাআলার তরিকা, আল্লাহ তাআলার হুকুম, আর 2 নাম্বার হলো নবীজির তরিকা। নবীজির তরিকাই হলো সুন্নাহ। নবীজি যা যা করেছেন সবকিছুই নবীজির সুন্নাহ অর্থাৎ নবীজির আদর্শ। কথা বুঝে আসছে? মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হলে শিরক মুক্ত ঈমান লাগবে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি সম্পর্ক করতে চায় তাহলে নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। বলবেন যে হুজুর নবীজির সাথে সম্পর্ক করা এখন রাস্তা কি? নবীজি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কি বলেন? প্রশ্ন আসতে পারি কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বলে গেছেন এই হাদিসের মধ্যে, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু করার প্রয়োজন নাই। কেউ যদি হালালের উপরে ইক্তেফা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফযলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আমাকে হারাম দিয়েন না, হালালের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালাল দিল, হালালের উপরে সে সন্তুষ্ট থাকলো, যদিও একটু কষ্ট হয়। আল্লাহ তাআলা তাকে আখিরাতে তো অঢেল পরিমাণ দান করবেন। 2 নাম্বার হলো ওয়া আমিলা বিসুন্নাতিন, আর যদি সে নবীজির সুন্নতের উপরে আমল করে, সুন্নত শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটাই শুধুমাত্র সুন্নত না, বরং নবীজি যেভাবে কথা বলেছেন কথা বলার মধ্যেও সুন্নত আছে না নাই? নবীজি যেভাবে রাস্তা চলেছেন চলার মধ্যে সুন্নত আছে না নাই? নবীজি কিভাবে ঘুমাইতেন, এই ঘুমানোর মধ্যে বিছানায় যাওয়ার পরে কি কি করতেন সুন্নত আছে না নাই? ঠিক একই ভাবে কিভাবে জুতা পায়ে দিতে হবে, জুতা খুলতে হবে, মসজিদে ঢুকতে হবে, বের হইতে হবে, বাথরুমে প্রবেশ করতে হবে, বের হইতে হবে, প্রত্যেকটা নেক আমলের আগে কি বলতে হবে, আল্লাহর হাবিব গোটা জিন্দেগিতে সব কিছুই শিখিয়ে গেছেন। কি বলেন? শিখিয়ে গেছেন কিনা? তাহলে এটাই হলো সুন্নাহ। আর যদি কেউ সুন্নতের উপরে আমল করে তাহলে নবীকে তো আমরা দেখি নাই, নবীকে আমরা দেখি নাই। আর এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা না দেখাইলে, স্বপ্ন যুগে না দেখাইলে আমাদের দেখারও আর সম্ভাবনা নাই। কি বলেন? ঠিক না ব্যাঠিক? দেখার সম্ভাবনা নাই। কিন্তু নবীর সাথে সম্পর্ক তাহলে কিভাবে হবে? সবকিছুর জন্য কি দেখা প্রয়োজন? কথা বলেন, সবকিছুর জন্য কি দেখা প্রয়োজন? মহব্বত যদি থাকে তাহলে দীর্ঘদিন যদি কারোর সাথে সাক্ষাৎ না হয়, ধরেন একজনের বাবা দুনিয়াতে আসার আগেই মৃত্যুবরণ করছে, এবার বলেন ওই ছেলে তার বাবার বাড়িতে থাকতেছে, বাবার রেখে যাওয়া সম্পদ সে ভক্ষণ করতেছে, কিন্তু এই বাবাকে সে কখনো দেখে নাই, কিন্তু তার পূর্বপুরুষদের কাছ থেকে, তার পরিবার পরিজনের কাছ থেকে, তার মার কাছ থেকে বাবার গল্প শুনছে। বলেন এই সন্তানটার ভিতরে তার বাবার মহব্বত আছে না নাই? এই বাবা দুনিয়াতে নেই, কিন্তু তার ব্যাপারে কেউ যদি কোন কথা বলে তাহলে তার জন্য রেগে যাবে কিনা? বলেন তো, যাবে কিনা? ঠিক একই ভাবে আগের এক জামানা এমন ছিল যে জামানাতে যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর ছিল না, ফোন ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, কিন্তু ওই সময়েও মানুষের সংসার পরিচালনার জন্য অর্থকরীর প্রয়োজন ছিল না? কি বলেন? ছিল না? ওই সময় কিছু মানুষ নিজের দেশ থেকে মুসাফির হয়ে দূর দেশে পরবাসে গিয়েছে। কেউ 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত সফর করছে। কখনো কখনো এমন হয় বাচ্চাটা গর্ভে রেখে বাবা চলে গেছে, বাবা যখন ফিরে তখন সন্তানের 9 বছর। কি বলেন? হয়েছে না এরকম?
ওই জামানা ছিল চিঠি লেখার জামানা। চিঠি সৌদি আরব থেকে চিঠি পাঠাইছে, ওইখানে তার নিজের কাছাকাছি যে ডাকঘর ওইখান থেকে পাঠাইছে, ওটা শহরে আসছে, শহর থেকে আবার বিমানে করে বাংলাদেশ পর্যন্ত আসছে, বাংলাদেশে আসার পরে ওইটা আবার জেলায় জেলায় থানায় থানায় যার নিজস্ব ডাকঘর ওই ঠিকানায় চিঠি চলে আসছে। আর এই চিঠি ওই সময়টা এরকম ছিল যে ওই সময় প্রতিদিন কথাবার্তা হইতো না, প্রতিদিন ভিডিও কলে সাক্ষাৎ হইতো না, কিন্তু ওই সময় মহব্বতটা বড় চাঙ্গা ছিল। ওই সময় একটা চিঠি পাঠাইলে 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস সময় লেগে যেত। আর এই 3 মাস আবার এই চিঠির উত্তর যেতে 3 মাস সময় লাগতো। ওই 3 মাস আর 3 মাস 6 মাস একজন আরেকজনের উত্তরের অপেক্ষায় থাকতো। সুবহানাল্লাহ। ওই একটা সময় ছিল, মহব্বত ছিল, এটা হলো মহব্বত। বাবা বিদেশে আছে, ওই জামানায় চিঠির সময় ছিল, তখন ভিডিও কলে বাবাকে দেখতে পারতো না, ছবি পাঠানো সম্ভব ছিল না। কিন্তু চিঠির সাথে বাবার একটা আপডেট ছবি ওই চিঠির সাথে লাগায় দিত, যাতে করে তার আগত সন্তান সে যাতে বাবাকে চোখ মেলে দেখতে পারে, বাবাকে চিনতে পারে। এজন্য চিঠির মধ্যে একটা ছবি দিয়ে দিত। আর মা এই ছবিটা সন্তানকে দেখায়া দেখায়া বলতো যে তোর বাবা এরকম, তোর বাবার চোখ এরকম, তোর বাবার হাত এরকম, তোর বাবার নাক এরকম, তোর বাবার কথা এরকম। এই ছবিটা নিয়ে সন্তান বাবার পরিচয় সে জানতো। যখন সে এয়ারপোর্টে আসে, ওই সন্তান বড় হয়ে গেছে, 8 বছর 10 বছরের সন্তান, 12 বছর 15 বছরের সন্তান এয়ারপোর্টে যায়, একবার ওই ছবির সাথে মিলায়, আবার সে তার বাবার চেহারার সাথে মিলায়, একবার ছবির সাথে মিলায়, আর এয়ারপোর্টে যারা আসে ওই মানুষদের সাথে মিলায়। যখন সে নিশ্চিতভাবে তার মায়ের বর্ণনার সাথে আর এই ছবিটার সাথে তার বাবার চেহারার মিল পায়, সাথে সাথে ওই সন্তানটা না দেখা বাবাকে কোলে আর বুকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কি বলেন, ঠিক না ব্যাঠি? কোলে নেওয়ার জন্য যেমন ব্যস্ত হয়ে যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ দেখি নাই, কিন্তু গোটা জিন্দেগি আমরা রাসূলের সুন্নতের উপরে আমরা চলেছি। নবীজির মুখে কেমন দাড়ি ছিল ওই দাড়ি আমরা রেখেছি। নবীজি সব সময় টুপি মাথায় দিতেন, ওই টুপি আমরা পড়েছি। এজন্য কত মানুষ আমাদেরকে গালি দিয়েছে, কত মানুষ আমাদেরকে তিরস্কার করেছে, কত মানুষ আমাদেরকে জঙ্গি বলেছে, কত মানুষ আমাদেরকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে মানুষের সামনে পরিচালিত করতে চেয়েছে, কত মানুষ আমাদেরকে উগ্রবাদী বলে গালি দিয়েছে, কত মানুষ নবীর সুন্নত দাঁড়ি রাখার কারণে তার কোম্পানি থেকে চাকরি নট করে দিয়েছে, কত মানুষ বোরখা পরার কারণে চাকরির ইন্টারভিউ থেকে তাকে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু এত কিছু দেওয়ার পরেও নবীজির সুন্নত সে ছাড়ে নাই, নবীজিকে ভালোবেসেছে, সামাইল থেকে নবীর চরিত্রের কথা শুনেছে, কোরআন এবং হাদিস থেকে সারা জিন্দেগি নবী কিভাবে চলেছেন ওইগুলা সে সংগ্রহ করেছে, আর নিজের ভিতরে স্বপ্ন দেখে রেখেছে। নবীর একটা কাল্পনিক ছবি তার অন্তরের মধ্যে রেখে দিয়েছে। কবরের ঘরে যখন ওই মুমিনটা যাবে, কবরের ঘরে শোয়ানোর পরে ফেরেশতারা যখন তাকে জিজ্ঞাসা করবে তোমার রব কে, ওয়ামান দীনুকা, তোমার দ্বীন কি, ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে, এই কথা বলার সাথে সাথে মুমিনের কবর থেকে নবীজির রওজায়ে আতহার পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে, একটা জানলা খুলে দেওয়া হবে। আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওয়ামান হাযার রাজুল, এই ব্যক্তিটাকে, এই লোকটাকে। তখন ওই সমস্ত মুমিন যারা দুনিয়ার জিন্দেগিতে মানুষের গালাগালি শোনার পরেও সুন্নতের উপরে অটল থেকেছে, নবীর সুন্নতকে যারা আঁকড়ে ধরেছে, নবীর সুন্নতকে যারা ভালোবেসেছে, নবীর ইতাআতের জন্য নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলেছে,
নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য নিজেদের জান পর্যন্ত দিয়েছে, ওই সমস্ত মানুষগুলা বলবে যার জন্য দুনিয়ার জিন্দেগিতে এত কিছু করলাম তাকে কি আমি চিনব না? এটা কি আবার প্রশ্ন করতে হয়? এটা কি প্রশ্ন করতে হয়? ওই নবীর জন্যই তো আমি দাড়ি রাখছি, ওই নবীর জন্যই তো আমি লম্বা সুন্নতি পোশাক পরেছি, তাকওয়ার পোশাক গায়ে জড়াইছি, ওই নবীর জন্যই তো টুপি পরেছি, পাগড়ি পরেছি, ওই নবীর জন্যই তো আমি ডান হাতে খাবার খেয়েছি, ওই নবীর জন্যই তো আমি দুনিয়ার জিন্দেগিতে এতটা কষ্ট করেছি, ওই নবীর সুন্নতকে তো ছাড়ি নাই। আজকে ওই নবী, এই নবীর জন্যই তো আমরা আলেমদের কাছে যেয়ে বসে থাকছি যে নবীজি এই কাজটা কিভাবে করছেন এটা একটু বলে দেন। ওই কাজের জন্যই তো আমরা নবীর ওয়ারিসদেরকে আমরা দেখছি। আজকে কি সেই নবীকে আমরা চিনতে পারবো না? যখন সে সাথে সাথে নবীর পরিচয় দিতে পারবে, ফেরেশতাদেরকে বলা হবে যে এই মুহূর্তে এই বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, রওজায়ে আতহার পর্যন্ত একটা রাস্তা খুলে দাও আর তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতের খুশবু খুলে দাও। এই জন্য নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমরা নবীকে হয়তোবা দেখতে পারবো না, নবীকে হয়তোবা আমরা ধরে স্পর্শ করতে পারবো না, নবীকে হয়তো বুকে লাগাইতে পারবো না, কিন্তু নবীর সাথে মুসাফা করতে পারবো না, কিন্তু নবীর ওয়ারিস যারা আজও পর্যন্ত তাদের সুন্নাতকে আঁকড়ে ধরেছেন, তাদের সাথে সম্পর্ক রেখে তাদের কাছ থেকে নবীজির গায়ের রং কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল, নবীজি যখন উঠতেন উঁচু জায়গায় তখন কিভাবে উঠতেন, যখন নামতেন তখন কিভাবে নামতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে ওঠার সময় কি বলতেন, নিচে নামার সময় কি বলতেন, এই কথাগুলো যখন আমি শিখবো, জানবো, আর যখন নবীর পরিচয় যখন আমি পাবো, তখন আমার নবীজিকে চিনতে আর কোনো রকমের কষ্ট হবে না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আর এর ব্যতিক্রম, যদি আমি নবীর জীবনী সম্পর্কে আমি একটা পিএইচডি করলাম, নবীর জীবনী সম্পর্কে, মানুষ তো কত কিছুর উপরে ডক্টরেট করে, কি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের উপরেও করে, তো নবীর উপরেই এসে পিএইচডি করলো। ওই যে একজনে লেখছে না নবীর নামে, নবীর সিরাতের উপরে একটা হিন্দু বই লিখছে না, কি বলেন, লিখছে না? হ্যাঁ, তো সে তো লিখছে, সে স্টাডি করছে, জানছে, কিন্তু সে মানে নাই, সে ওই নবীর উপরে কালেমাও করে নাই। তাহলে বলেন, এবার সে অনেক কিছু জানছে, চরিত্র সম্পর্কে সবকিছুই সে জানছে, পিএইচডি করছে, ডক্টরেট করছে, কিন্তু ডক্টরেট করার পরেও সে যদি একেবারে মরার আগে যদি মুখস্থ করে যায় যে ফেরেশতারা যদি যখন প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুল, এই ব্যক্তিটাকে, তখন আমি বলবো এটা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সে তার নবীর সুন্নতকে সে ভালো না বাসে, সুন্নতকে যদি সে মহব্বত না করে, সুন্নতের মাধ্যমে যদি নবীর অনুসরণ না করে, গোটা জিন্দেগি পড়তে পড়তে মুখে ফেনা আনলেও ফেরেশতাদের সামনে যে আর কিছু বলতে পারবে না। কি বলেন, ঠিক না বেঠিক? ফেরেশতাদের সামনে যে বলা সম্ভব হবে না। ফেরেশতাদের সামনে বলতে হলে আমার এই দুনিয়ার জিন্দেগি তার মতন করতে হবে এই সুন্নতের মাধ্যমে। এজন্য হাকিম আখতার সাহেব এই শেরটা বলেছেন, নকশে কদম নবী কে হ্যাঁ সুন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। সুন্নতের মাধ্যমে নবীর সাথে শুধু সম্পর্ক হয় না, সুন্নতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমার ইবাদত কবুল হয়, সুন্নতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমার মিলন হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যে কেউ যদি আমাকে সুন্নতের মাধ্যমে ভালোবাসে, সে যত দূর দেশেই থাকুক, সে যত দূর দেশেই থাকুক, আমার কাবা, আমার মক্কা থেকে, আমার রওজা থেকে সে হাজার হাজার লক্ষ কোটি মাইল দূরে থাকুক, কিন্তু সে যদি সম্পর্ক রাখে আমার সুন্নতের সাথে, সুন্নত এমন রশি যে রশির এক পাশে আমি আছি, আরেক পাশ যদি বান্দার সাথে লাগে, তাহলে আমি এই রশি দিয়ে টান দিব আর বান্দা আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, উম্মত আমার কাছে আসবে। আর কেউ যদি নবীজির এই সুন্নত জানার পরে, দেখার পরে, বোঝার পরেও নবীজির এই সুন্নতকে ছেড়ে গুমরাহিকে যারা ধরেছে, যারা নবীজির বিদায়ের পরে নবীজির সুন্নতকে বাদ দিয়ে বিদআতকে ধরেছে,
তাদেরকেও আল্লাহর রাসূল চিনবেন। সুন্নতের মাধ্যমেই আমাদের সাথে নবীদের সাথে পরিচয়, আমাদের সাথে নবীর সাথে পরিচয় সুন্নতের মাধ্যমেই চিনবেন। আবার সুন্নত না থাকলে নবীজিও চিনবেন। যখন কোনো বান্দা, যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আপনি যে এত উম্মতের মধ্যে, এত হাজার লক্ষ সোয়া লক্ষ নবীদের উম্মতের মধ্যে আপনার উম্মতকে আলাদা করে আপনি কিভাবে চিনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ঘোড়ার মধ্যে যদি এমন কোনো ঘোড়া থাকে, সব ঘোড়া একরকম, দুই একটা ঘোড়া আছে অন্যরকম, তাহলে এই দুই একটা ঘোড়াকে তুমি চিনে বের করতে পারবে না? বলে যে হ্যাঁ পারবো, তো আমার কোনো সমস্যা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে যারা আমার সুন্নাত পালন করবে, যারা আমার উম্মতের মধ্যে আমার নামাজের ওয়াক্ত হইলে যারা ওযু করবে, এই ওযুর চিহ্ন, সুন্নতের চিহ্ন, সিজদার চিহ্ন, এই সমস্ত চিহ্ন দেখে আমি আমার উম্মতকে চিনে চিনে আমি হাউজে কাউসারের পারে তাদেরকে পানি পান করাবো আর সুপারিশ করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, নবীজির বিদায়ের পরে বিভিন্ন রকমের বিদআত সে শুরু করেছে, বিভিন্ন রকমের রুসুমাত সে শুরু করেছে, নবীর ভালোবাসার স্লোগান দিয়েছে, ইশকে রাসূলের স্লোগান দিয়েছে, কিন্তু কোনোদিন মদিনার দিকে যায় নাই, কোনোদিন নামাজের খোঁজ খবর রাখে নাই, কোনোদিন সে নবীর সুন্নাতটাও রাখে নাই, নবীর সুন্নতের ধারে কাছেও যায় নাই। উলামায়ে কেরামদের দাড়ির কারণে গালি দিছে, জামার কারণে গালি দিছে, বোরখার কারণে গালি দিছে, আর তারা বলছে যে এরকম এইগুলা ইসলামের কোনো কিছু না। আমি বলতে চাই যে দাড়ি ইসলাম না, টুপি ইসলাম না, শুধু বোরখাই ইসলাম না, তবে ইসলাম এগুলা ছাড়াও না। কি বলেন ঠিক না বেঠিক? কি বলেন ঠিক না বেঠিক? ওই হিজবুত তাওহীদের সেলিম যার মুখে দাড়িও নাই, যার কি বলে সুন্নতি কোনো পোশাকও নাই, আর সে আয়েশা 1400 বছর পরে আজকে যদি বলে যে হুজুরদের ইসলাম এটা ভুল ইসলাম, আমার কাছ থেকে ইসলাম শিখো, তাদের ইসলাম এটা ইসলাম না, এটা হলো ইসলাম। কি বলেন ঠিক না বেঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, ধোঁকা তো খাওয়া যাবে না। নবীজিকে চিনতে হলে নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। নবীজির সুন্নতই পারে আমাদেরকে একমাত্র মুক্তি দিতে। এজন্য সুন্নতকে আমরা পালন করতে রাজি আছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু। আর ওই ব্যক্তি তিন কাজের মধ্যে, এক নম্বর হালাল খাওয়া, দুই নম্বর হলো নবীজির সুন্নাত আঁকড়ে ধরা, তিন নম্বর হলো আর যে ওই ব্যক্তি, যেই ব্যক্তির পাড়াপড়শি তার হাত থেকে, তার জুলুম থেকে, তার অপকর্ম থেকে নিরাপদ থাকে, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে অবশ্যই সে জান্নাতে যাবেই যাবে। তাহলে আমরা এই তিন কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলের সুন্নাতকে জীবনের জন্য অনুসরণীয় বিষয় হিসেবে মানতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।